নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো দেখো, আমি আজকে করব পোস্তদানা দিয়ে সর্ষে ঢ্যাঁড়স। তো এর জন্য দেখো, আমি ঢ্যাঁড়সগুলোকে আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স কিন্তু আগে ধুয়ে তারপরে কাটলে ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব, ওটা খুব বেশি একটা হয় না। তো দেখো, আর নিয়েছি আমি 1 চামচের মতো কালো সর্ষে, আর নিয়েছি 2 চামচের মতো পোস্তদানা। সর্ষেটা গ্রাইন্ডারে যদি গ্রাইন্ড করো তবে একটু তেতো লাগে, আর সেজন্য আমি এর মধ্যে দেখো 2-3টে কাজু বাদাম দিয়ে দেবো, তাহলে আর সর্ষের তেতো ভাবটা হয় না। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। আর এবারে এগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। সর্ষে পোস্তর এই ঢ্যাঁড়সের রেসিপিটা আমি এর আগে কখনোই শেয়ার করিনি আমার চ্যানেলে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখো, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এবারে কিন্তু আমি ঢ্যাঁড়সটা এর মধ্যে ভেজে নেব। ঢ্যাঁড়স বা ভেন্ডি এক এক এলাকায় এক এক রকম নামে বলে, আমরা তো ঢ্যাঁড়সই বলি। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা 2-3 মিনিটের মতো আমি ভেজে নেব। তো দেখো, 2-3 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার এদিকে তো মশলাটাও রেডি হয়ে গেল আর ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেল। তো এর মধ্যে আমি এবারে ওই যে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেব। মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম, কারণ সর্ষে শুধু তেলের মধ্যে কষালে সর্ষেটা তেতো হয়ে যায়, তাই একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, তবেই ঢ্যাঁড়সটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আর সর্ষে বাটার যে কোনো রান্নাই কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু মাখা মাখা হয়। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে অনেক অনেক ভালোবাসবে। তোমাদের ভালোবাসা আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবারে ঢাকনা তুলে দেখলাম ঢ্যাঁড়সটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। উপরে একটু জল জল আছে, সেটা টেনে যাওয়ার পরে আমি ঢ্যাঁড়সটা এবারে নামিয়ে নেব। আর এভাবেই আমি পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি দেখার পরে লাইক শেয়ার তো অবশ্যই করে দিবে। আজকের মতো বিদায় নেব এখনই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাথে থাকবে সিম্পল লাইফে। টাটা সবাইকে।